مولاي صل وسلم دائما أبدا على أمتي وعرش पे आने वाले हैं मुश्ताक़ ज़ियारत आ जाए ओ जलवा दिखाने वाले हैं मिअराज की शब खालिद ने कहा मिअराज की शब खालिद ने कहा जिब्रील अदब मेराज रात्रि अल्लाह बोलছেন मिअराज की शब खालिद ने कहा जिब्रील अदब से रहना ज़ारा तू शान को उनकी क्या जाने मेहमान जो आने वाले हैं अल्लाह पाक जिब्रील के बोले ऐ नूरी मुजस्सम जिब्रील আমার হাবিবকে আনতে যাচ্ছ তবে যাকে আনতে যাচ্ছ রে জিব্রিল তিনি হলেন নবীদেরও নবী রাসূলদেরও রাসূল তিনি হলেন তোমারও নবী উনি হলেন ফেরেশতাদেরও নবী উনি হলেন আমি আল্লাহ আমারও নবী তার সাথে বেয়াদবি যেন না হয় বেয়াদবি যেন না হয় বেয়াদবি যেন না হয় তাকে সৃষ্টি না করলে জিবরিল তুমিও সৃষ্টি হতে না বেয়াদবি যেন না হয় আল্লাহ আদব শেখাচ্ছেন ভাই আমার বাবাজিরা জিবরিল আমিন হাজির আল্লাহ বলেন সওয়ারি নিয়ে যাও ওখান থেকে সওয়ারি পাঠালেন জিবরিল আমিন হাজির হয়েছে এমন সময় বাবাজি জিবরিল আমিন যখন হাজির হলেন নবীজি ঘুমিয়ে আছেন হাতিমে আরাম করছেন এমন সময় নবীকে তুলতে হবে জিবরিল তুলতে যাবে আমার আল্লাহ বলেন হে নূরি মুজাসসাম জিবরিল আমার হাবিব ঘুমিয়ে থাকলে আমার হাবিবকে ঘুম থেকে তোলা যাবে না আরেকটু জোরে ঘুমিয়ে থাকলে ঘুম থেকে তোলা যাবে না একটা কথা বলি বাবাজি ও যুবকেরা বাবাজিরা আমাদের আইন আলাদা নবীজি আইন আলাদা নবীজি ঘুমিয়ে থাকলে নবীকে ঘুম থেকে তোলা যাবে না এই জন্য নবীর আইন আলাদা শরীয়তের বিধান আমাদের জন্য আলাদা নবীর জন্য শরীয়তের বিধান আলাদা অনেক মাওলানা উঠে স্টেজে ফাটিয়ে দিয়েছে বলে শরীয়তের বিধান সকলের জন্য সমান আমি আলী আসকার জোর গলায় বলে যাচ্ছি নোট করুন সকলের জন্য সমান তবে নবীর জন্য আলাদা আপনারা বলবেন যেমন হুজুর একটা বোঝান আমি বুঝিয়ে যাব এখান থেকে বুঝিয়ে না বুঝিয়ে যাব আচ্ছা বলুন বাবাজি শরীয়তের বিধান হলো ফজরের আযান হয় ফজরের আযানে একটা মুয়াজ্জিন অতিরিক্ত কথা বলেন অতিরিক্ত সেটা হলো সালাতু খায়রুম মিনান নাওম অন্য সময় আযানে নেই ফজরের ওয়াক্তে as-সালাতু খায়রুম মিনান নাওম আপনাদের এলাকার মুয়াজ্জিন এটা ফজরে বলে না কোন এলাকার বলে না সব জায়গায় বলে শরীয়তের বিধান সব জায়গায় সে মক্কা থাক মদিনায় থাক সৌদি থাক ইরাক থাক বাগদাদে থাক শরীয়তের বিধান এর মানে কি as-সালাত মানে নামাজ খায়র মানে উত্তম নাওম মানে ঘুম সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম এটা হলো শরীয়তের বিধান এই জন্য আইন হলো আল্লাহর আইন এদিকে তাকান শরীয়তের বিধান হলো পৃথিবীর কোন পীর সাহেব হাজী সাহেব কাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয় শরীয়তের বিধান হলো আপনার পীরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম
তবে আদবের সাথে তুলবেন। গাউসে আযম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি তিনিও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি তাকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ গাউসে আযমের ঘুম উত্তম নয়, গাউসে আযমের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। ভালো করে আসতে বুঝুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। তার কারণ শরীয়তের বিধান হলো আবু বকরের ঘুম উত্তম নয়, আবু বকরের ঘুম হতে আল্লাহর সালাত নামাজ হলো উত্তম। আসুন এবার আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে। এমন তো অবস্থায় আপনি কি করবেন প্রশ্ন। এখন আপনি কি করবেন ভাইয়েরা, আমার নবীর কাছে যখন আসবে বিধান চেঞ্জ হয়ে গেল। সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। এই জন্য নবী ঘুমিয়ে থাকলে নবীজিকে নামাজের জন্য তোলা যাবে না। কারণ নবীজির ঘুম হলো নামাজ হতে উত্তম, আর সকলের ঘুম হতে নামাজ উত্তম, আর নবীজির নামাজ হতে ঘুম উত্তম। বিধান চেঞ্জ হয়ে গেল। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর নবীর নামাজ থেকে ঘুম উত্তম কেন? একটা প্রশ্ন ছিল, যাকে আপনারা যখন প্রশ্ন করছেন না আমি আর উত্তর দেব না, জোর করে টেনে আমি সব প্রশ্ন করব, উত্তর দেব, আমি আর উত্তর দেব না। ওটা আপনারা জেনে রাখবেন। কেন নবীর নামাজ হতে ঘুম উত্তম, কেন একটা জবাব আছে। ওটা আল্লাহ যদি করান আপনারা জেনে রাখুন। আবার আশেপাশে কোথাও এলে বা আমার মেদিনীপুরে যাবেন, আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কুরআনের বাৎসরিক জলসা, এবং আমার ওয়ালিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, আমার জান হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর। উনাম এবং আম্মা জানের সবরেশানি ধার্য তারিখ চৈত্র মাসে ছিল, রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম, আমার মেহমান হয়ে যাবেন, একটু মেহমানদারি করব। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে। কে বলেছেন? মুজাদ্দিদুজ জামান কাশফুল কুবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। উনার মাজার মেদিনীপুরে, উনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। দাদা পীরের কবরটা জিয়ারত করবেন, যাবেন, ওখানে মনে করে দেবে, বলবো ভাইরা আমার বাবাজিরা, তাহলে নবীর বিধান আলাদা হয়ে গেল। তো শরীয়তের বিধান সকলের জন্য আলাদা, নবীর জন্য আলাদা। এটা বলে দিই, বুঝে মাথায় ঢোকান। সকলের জন্য আলাদা, নবীর জন্য আলাদা। যেমন একটু বলি ভাইরা আমার বাবাজিরা, শরীয়তের বিধান হলো কুরআন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক কুরআন পাকে ঘোষণা করেন, বিয়ে করলে একসাথে মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4, একসাথে 4টা বিয়ে করে বউ রাখতে পারবেন যদি ঠিকভাবে রাখতে পারেন। 4টার বেশি বিয়ে করে রাখা হারাম 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 হারাম। কটা বউ রাখবেন? আমি কি বললাম? কটা বউ রাখবেন বলে 4টা।
আমি কি বলছি কথাগুলো বুঝে শুনে উত্তর দেবে। আমি বললাম কটা বউ রাখবেন বলে চারটা। কটা বউ রাখতে পারবেন একসাথে ভালো ব্যবহার করলে? কটা বউ একসাথে বিয়ে করে রাখতে পারবেন? কটা বউ? একটাই। ভালোভাবে রাখবেন। আর যদি কেউ চারটাকে একসাথে রাখে, আরে ভালোভাবে রাখলে বলে ঝামেলা বাঁধবে। মারহুম ফুরফুরা শরীফের ছোট হুজুর কিবলা, আপনারা তো জানেন বাবা সব। ওনার কথা ছিল উনি ঠিকভাবে রেখেছেন, আল্লাহর ওলি ঠিকভাবে রেখেছেন, ঠিক আছে করতে পারবেন। তবে আমি যেটা বোঝাতে চাইছি ওটা যদি ঠিকভাবে রাখেন তবে করেন, তাহলে একটাকেই ঠিকভাবে রাখেন। আবার এই ওয়াজ শুনে কেউ আবার বউ বুঝতে বউ খোঁজার তালে ছিল, এই ওয়াজ শোনার পর সে বলবে আলী আসগার হুজুর এই আসল হুজুর এসেছে আমাদের গ্রামে, চল বউ খুঁজে নিয়ে আস। আরে আমি একটা সামলাতে পারছেন না, ওটাকে ঠিকভাবে করুন। কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। তবে আমি বলছি ঠিকভাবে যদি কেউ আল্লাহর ওলি কোনো যদি ঠিকভাবে খোদা বেরো রাখতে পারে, একসাথে চারটা বিয়ে করে বউ রাখতে পারবে, চারের বেশি 5, 6, 7, 8, 9 পারবে না, তার জন্য হারাম হারাম হারাম। চারের বেশি রাখতে পারবে হারাম। আর আমার নবীর জন্য নবীর বিবি 9টি ছিল, একসাথে 9টা বিবি। তাহলে শরীয়তের বিধান কোরআন বলছে চারের বেশি বিয়ে করা যাবে না, হারাম। আর নবীর 9টা বিয়ে হলো কিভাবে? বুঝতে পারছেন আমার ওয়াজ? তাহলে নবীর বিয়ে 9টা একসাথে কি করে হলো? কোরআন বলছে শরীয়তের বিধান বলছে চারের বেশি করা যাবে না, নবীর 9টা একসাথে বউ কি করে? উত্তর দিন। তাহলে বোঝা গেল নবীর বিধান আমাদের বিধান আরে বলুন না আলাদা, এক নয়। ওটাই তো বোঝাতে এসেছি, আলাদা। নবী যত খুশি বিয়ে করতে পারে, এটা শুধু নবীর জন্য, পৃথিবীর কারোর জন্য নয়, একমাত্র নবীজির জন্য। ভাইরা বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, তাই বলবো নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। সকল ঘুম হতে নামাজ উত্তম, নামাজ উত্তম। আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে কেন উত্তম, কেন উত্তর দিতে পারবেন তো? উত্তর আছে তো, কথা বলে এর কথাই বলেনি কিছু। এতক্ষণ বলে থাক, উত্তর নয়, জেনে রাখো। এতদিন জানোনি কেন? তম জলসা হচ্ছে জানোনি কেন? তাহলে কি ওয়াজ হচ্ছে একটু বুঝেন আপনারা। আমি বলবো কেন, আপনারাই বলুন। এই উত্তরটা শুনবেন, কেউ যদি জিজ্ঞেস করে উত্তরটা দেবে। সবাই যদি বলেন তাহলে বলি। এই কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই হাত তুলেছে। আপনারা বাংলাও জানেন না? শুনবেন, শোনার জন্য হাত হারবেন। রাইট, হ্যাঁ। তাহলে আমি বলি, এদিকে মনোযোগ। ভাইরা আমার বোনেরা, কেউ যদি প্রশ্ন করে সকল ঘুম হতে নামাজ উত্তম, নবীর নামাজ হতে ঘুম উত্তম কেন? আপনারা উত্তরটা শিখিয়ে দিয়ে বলবেন এই কারণে আমাদের ঘুম আর নবীর ঘুম সমান নয়। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, উল্টো পাল্টা স্বপ্ন দেখে ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়। তাহলে বোঝা গেল আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, যার জন্য আমাদের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। আর নবীর ঘুমে, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর নবীজির ঘুমে ওহী নাজিল হয়।
নবী যখন ঘুমিয়ে থাকেন ওহী নাযিল হয়, ওহী নাযিল হয়। এই জন্য আপনি তো জানেন না, তুলতে যাবেন ওই সময় তুলে দিলে ওহী যদি নাযিল হয়, যদি তুলে দেন ওহী বন্ধ হয়ে যাবে। যার জন্য শরীয়তের বিধান হলো নবী যদি ঘুমিয়ে থাকে তাকে ঘুম থেকে তোলা যাবে না। ওয়াজ বোঝেন? এই জন্য আমাদের ঘুম নবীর ঘুম আলাদা। এক করবেন না আমাদের হাত ধরে ধরে যাচ্ছে এলাকাবাসী, এক করবেন না। আমাদের ঘুম আর নবীর ঘুম। আসুন আমাদের ঘুম থেকে উঠে আমরা ঘুমিয়ে আছি, ওযু করে ঘুমালাম, ঘুম থেকে উঠে আমি ফরজ নামাজ পড়ব ওযু ছাড়া, হবে তো? জোরে বলুন হবে না। কিন্তু নবীজি ঘুম থেকে উঠে ওযু ছাড়াই নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঘুম আমাদের ঘুম আলাদা। আমি আলী আসগার বলছি না, হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস খুলুন। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা একটু শুনবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কি বলছেন একটু শুনুন। আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আর আমাদের ঘুমে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাই না। আর নবী বলছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। যার জন্য পৃথিবীর সমস্ত ফাকিগণ তারা বলেছেন, সমস্ত ফাকিগণের মাসআলা হলো, ফাকিগণ লিখেছেন সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আরেকটু জোরে, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আহারে, আবার ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আবার কিছু কিছু আছে বলে ফাকি মানি না, মাযহাবের ইমাম মানি না, কোরআন হাদিস পড়বো, বুঝে সব কিছু কাজ করব, ফিকর ইমাম মানি না, ইমাম মানি না, কোরআন হাদিস পড়বো, বুঝবো। ও আচ্ছা আচ্ছা, ফাকি মানে না। ভাইরা, আপনি কোরআন হাদিস কি বুঝবেন? বলুন কি বুঝবেন? ফাকিরা তো আমাদের সামনে একদম আটা থেকে, আটাকে খামির করে সবকিছু করে রুটি বানিয়ে আমাদের সামনে হাজির করে দিয়েছেন। এটা ইমামদের, ইমামরা এত সহজ করে দিয়েছেন। ইমাম যদি না থাকতো আমরা কোরআন হাদিস পড়ে সঠিক ব্যাখ্যা বুঝতে পারতাম না। মুস্তাহিদগণ তারা একটা আয়াত থেকে, কোরআনের আয়াত থেকে ইস্তেমবাত করে হাজার হাজার মাসআলা ইস্তেমবাত করেছেন ফাকিহগণ। আর আপনি বলছেন ফাকি মানবেন না। এই বাবাজি একটু শুনুন, মুহাদ্দিস আলাদা, ফাকিহ আলাদা, ফাকিহ আলাদা, মুহাদ্দিস আলাদা। পৃথিবীতে সমস্যার সমাধান মুহাদ্দিসরা করতে পারে না, পৃথিবীর সমস্যার সমাধান করেছেন ফাকিহগণ। ফাকি কাকে বলা হয় একটু বলি, ফাকি কাকে বলা হয় একটু বলি। ভাইরা আমার, বাবাজিরা, চারজন তাবিঈ, আতা, তাউস, ইকরামা, মুজাহিদ, চারজন তাবিঈ যারা সাহাবীকে দেখেছেন, সাহাবীদের কাছে ইলম অর্জন করেছেন। চারজন সাহাবী বসে আছেন। এমন সময়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উস্তাদ, তিনি নামাজ পড়ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ছিলেন। এমন সময় বাবাজি একটা লোক এলো, এসে চারজনের মাঝে, তারা বড় বড় মুহাদ্দিস তাবিঈ সাহাবীকে দেখেছেন। আমাদের এই মুহাদ্দিস নয়, তাবিঈকে, তাবিঈ মানে সাহাবীকে দেখেছেন। সেই এত বড় বড় বাবাজি চারজন মুহাদ্দিস। একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমার পেশাব করার পর, পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হলে গোসল ফরজ হয়, আমার সেটা পেশাবের রাস্তা দিয়ে একটু বের হয়, এতে কি গোসল ফরজ?
জিজ্ঞেস করলেন, চারজন মুহাদ্দিস বসেছিলেন, তারা বললেন নাম গোসল ফরজ, গোসল ফরজ। বলার সাথে সাথে লোকটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ পড়তে পড়তে চলে যাচ্ছে। কেন ইন্না লিল্লাহ পড়ছে? এই কারণে এতদিন আমি নামাজ ছাড়ো, আমি গোসল ছাড়া নামাজ পড়েছি, তাহলে আমার গোসল ফরজ বলেছেন, তাহলে আমার নামাজ হয়নি, আমার নামাজ হয়নি। ভাইরা আমার, বাবাজিরা, ইন্না লিল্লাহ বলে চলে যাচ্ছেন। ইবনে আব্বাস নামাজ পড়ছিলেন, সালাম ফিরিয়ে বললেন ওই লোকটিকে ডাকো। ডাকা হলো, ডাকার পর ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন, বাবা তোমার পেশাবের রাস্তা দিয়ে যেটা বেরোলে গোসল ফরজ হয়, বেরোনোর সময় বিবির সাথে সহবাসের কথা মনে পড়ে? বলে না, মনে পড়ে না। দ্বিতীয়, পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হলে গোসল ফরজ হয়, বেরোনোর সময় তোমার শরীরটা ঝিমঝিমান পয়দা হয়, মাথা ঘুরিয়ে যায়, ঝিমঝিম ভাব হয়, এই রকম অবস্থা হয়। লোকটি বলল না, হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, তোমার উপর গোসল ফরজ নয়। একটু জোরে বলে, যারা বলল গোসল ফরজ ইনারা হলেন মুহাদ্দিস, আর যিনি বললেন গোসল ফরজ নয় ইনি হলেন ফাকিহ। আমি বোঝাচ্ছি, একটু ওষুধ খেয়ে নিন, একটু মুহাম্মাদে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন, লা ইলাহা দরুদ শরীফ, আল্লাহুম্মা তাহলে বোঝা গেল মুহাদ্দিস গভীরে পৌঁছায়, সমুদ্রের তল দেশে না গেলে মতি পাবেন কোথা থেকে? মুহাদ্দিসরা গভীরে যায়, হাদিস পড়ে ব্যাখ্যা করে দেয়, এটা হলো মুহাদ্দিস। যেমন একটু বলি, কোরআন হাদিস পড়ে ব্যাখ্যা করে দেয়, মানে গভীরে যায়। আর গভীরে যারা গিয়ে তালাশ করে এদেরকে বলা হয় ফাকিহ। আর যারা ফাকিহ হবে তারা মুহাদ্দিস, সবকে ফাকিহ হতে হবে। আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়, যারা ফাকিহ তাদেরকে মুহাদ্দিস হতেই হবে, মুহাদ্দিস সবকে ফাকিহ হতে হবে। ভালো করে বুঝুন। যেমন আমি বলি, একটু বোঝাই, বলবো। যেমন স্বামী বিবিকে বলে যাচ্ছে আমি বিদেশে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি তোমার বাপের বাড়ি যাবে না, যদি যাও তোমার উপর 3 তালাক। কয় তালাক? একটু জোরে, 3 তালাক। সঙ্গে চলে গেল বিদেশে, থাকে। এমন সময় বাবাজি ওই স্ত্রীর বাপ মারা যায়, পিতা মারা যায়। এইবার যদি স্ত্রীর বাপ মারা যায়, পিতা, স্ত্রী থাকতে পারে ঘরে? আপনারা বলুন, সে তো পাগলের নয়, যেই সংবাদ পেয়েছে ঘর থেকে বের হয়ে মরা বাপের মুখটা জীবনের শেষ দেখাটা একবার দেখবো, চলে যায়, স্বামীর কথা ভুলে যায়, চলে গেছে, যে বাপকে দেখেছে দফা কাজ করে বাড়িতে এসেছে। স্বামী শুনতে পেয়ে সমস্ত মুফতিদের কাছে গেছেন, মুফতিয়ানে কিরামদের কাছে গেছেন, এই ব্যাপার। মুফতিরা বললেন শর্ত পাওয়া গেছে, তোমার বিবি তালাক হয়ে গেছে। শর্ত পাওয়া গেছে, বিবি তালাক হয়ে গেছে। শর্ত পাওয়া গেছে, বিবি তালাক হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফার কাছে মাসআলা গেল। ইমাম আযম আবু হানিফা কেউ বলেছেন ইমাম মুহাম্মাদের কাছে মাসআলা গেল। ইমাম মুহাম্মদ বললেন তোমার তালাক হয়, তোমার বিবি তালাক হয়। হুজুর সব মুফতিরা বলছেন, ইনি বলছেন শর্ত পাওয়া গেলে তালাক হবে। ওনারা জানেন না তালাক হয়।
আপনি বুঝান তালাক হয়নি বলে কি শর্ত ছিল কি স্বামী শর্ত দিয়েছিল আমার না বাড়ি না আসা পর্যন্ত তুমি তোমার বাপের বাড়ি যাবে না, যদি বাপের বাড়ি যাও তোমার উপর 3 তালাক। এই তো বলে হ্যাঁ এইটাই। সব মুফতিরা বলল তালাক হয়ে গেছে। ইনি বলছেন ইমাম মুহাম্মদ বলছেন তালাক হয়নি। দলিল বলছেন তালাক এই কারণে হয়নি, স্বামীর শর্ত ছিল তুমি পিতার বাড়ি যাবে না। মহিলাটি তার স্ত্রী কখন গেছে, পিতার মৃত্যুর সংবাদ পেয়ে গেছে। পিতা যখন মারা যায় তখন পিতার বাড়ি থাকে না, ওয়ারিসান সূত্রে সন্তানদের হয়ে যায়, সে তো আর বাপের বাড়ি যায় না। সুতরাং শর্ত বাতিল, তালাক হয়নি। আরেকটু জোরে বলেন। তাহলে বলুন আর বাপের বাড়ি গেছে কি বাপের বাড়ি খালি মায়ের না, ওরও তো অংশ। এখন সে বলবে আমি নিজের বাড়ি গেছি। বাপ মারা গেলে ওয়ারিসান সূত্রে ছেলে থাকলে ছেলে পাবে, মেয়ে থাকলে মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে। সে তো নিজের বাড়ি গেছে, এখন আর বাপ নেই। বাপ মারার পর বাপ থাকে না, তখন সন্তানের হয়ে যায়, স্ত্রীর হয়ে যায়। আরে কথা কি বুঝতে পারছেন? তাহলে সবাই কোরআন হাদিস পড়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে না। আরেকটা পরিষ্কার করব এটাকে, আরেক পরিষ্কার করলে আপনারা বুঝতে আরো ভালো হবে। বলবো আচ্ছা একটু দেখেন। বাবাজি ইমাম মুহাম্মদ হাদিস পড়তে পড়তে পিপাসা লেগে গেছে। এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব। কে বলছে? ইমাম মুহাম্মদ। এক গ্লাস শরবত দাও, তোমাকে আমি একটা মাসআলা বলবো, মাসআলার বিনিময়ে তুমি এক গ্লাস শরবত আমাকে দাও। তখন শরবতওয়ালা বলছেন না, আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া, টাকা দিতে হবে। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনা কিছুদিন পূর্বের ঘটনা। শরবতওয়ালার মেয়ের বিয়ে হবে, ছেলের গার্জেন গেছে, কথাবার্তা সব হলো। হওয়ার পর কি দিবেন, যখন ছেলের বাপ 2-4টা কথা বলতে মেয়ের বাপ শরবতওয়ালা রেগে গিয়ে বলছে কি দেব, মানে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব আমার মেয়ের বিয়েতে দিয়ে দেব। দিতে না পারলে তখন রেগেই বলে ফেলেছে, আমি যদি দিতে না পারি আমার বিবির উপর 3 তালাক। কত তালাক? 3 তালাক। এইবার বলে দিয়ে রেগে তো হয়, এগুলো তো রেগেই হয়ে যায়। বলে দিয়ে চিন্তা করছে আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয় আকাশের নিচে জমিনের উপরে, যদি দিতে না পারি শর্ত যদি পাওয়া যায় তাহলে তো বিবি তালাক। যেই মুফতি সাহেবের কাছে যাই, ওই জামানার সময় যত মুফতিয়ানে কেরামদের কাছে গেছেন সমস্ত মুফতিয়ানে কেরামরা শুনে বলছেন শর্ত পাওয়া গেছে, তালাক হয়ে গেছে, শর্ত পাওয়া গেছে, তালাক হয়ে গেছে, শর্ত পাওয়া গেছে, তালাক হয়ে গেছে। সব মুফতিরা একটাই ফতোয়া দিয়েছেন, তোমার বাঁচার রাস্তা নেই, তালাক হয়ে গেছে। ইমাম মুহাম্মদ একজনই রয়ে গেছেন। শরবতওয়ালা চিন্তা করলো ইমাম মুহাম্মদের কাছে গিয়ে একবার দেখি। ইমাম মুহাম্মদের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি একটা সমস্যায় পড়েছি, সমাধান দিতে হবে। কি সমস্যা? আমার মেয়ের বিয়েতে বলেছিলাম আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন বিবিকে বাঁচাবো কি করে হুজুর? তখন ইমাম মুহাম্মদ বললেন, আরো তো মুফতিয়ানে কেরাম আছে, তাদের কাছে যাও। সকলের কাছে গেছিলাম, কি ফতোয়া দিয়েছেন? সকলেই ফতোয়া দিয়েছেন তোমাকে দিতেই হবে আকাশের নিচে জমিনের উপরে যাহা আছে সব দিতে হবে। দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালাক হয়ে যাবে, বাঁচানোর কোনো রাস্তা নেই। তো ইমাম মুহাম্মদ বলে, হুজুর আপনার কাছে এসেছি, না দিয়ে আমি বিবিকে বাঁচাতে চাই, সমাধান দিন। ইমাম মুহাম্মদ তখন বলেছিলেন, শরবতওয়ালা ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আমি তোমাকে বলেছিলাম এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব? সেই দিনই তো এই মাসআলা বলার জন্য এসেছিলাম। সেই দিন যদি এক গ্লাস শরবত দিতে আমি এই সমাধান সেই দিনই দিয়ে দিতাম। তুমি বলেছিলে আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া। আজকেও আমি ফতোয়া দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। পয়সা ফেকো, তামাশা দেখো। কথা কি বুঝতে পারছেন না? এবার পয়সা দাও, খেলা দেখো, জায়গা মতো ধরে, কাউকে ধরবেন জায়গা মতো ধরে,
তাহলে জব্দ। সৎপথওয়ালা চিন্তা করলো যাই একটা রাস্তা তো পাওয়া গেছে, টাকা লাগে লাগুক, বিবিকে বাঁচাতে হবে। এইবার টাকা দিয়েছে, দিয়ে বলছে ফতোয়া দিয়ে শুনুন ভালো করে, থাক থাক পরে বলবো, আবার এখানে বলবো না, সবাই যদি বলবো বাবাজিরা। তো সর্বতোহালা ইমাম মুহাম্মদ বলছেন তুমি এক কাজ করো, একটা কোরআন শরীফ তোমার মেয়ের বিয়েতে দিয়ে দাও। কি দিয়ে দাও? যেই বলেছে সর্বতোহালা বলছে হুজুর আপনি আমার কথাই বোঝেন না। আমি কি বলেছি? আকাশের নিচে জমিনের উপরে যা আছে সব দিয়ে দেব। কোরআন একটা কেন আমি 50টা কোরআন দিতে পারি। কোরআন দিলে কি হবে? আপনি দলিল দিন, দলিল। ইমাম মুহাম্মদ কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করে দলিল পেশ করে দিলেন। কি আয়াত? পড়ি শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক কোরআন পাকের ইরশাদ করেন ইয়াবিস মানে হলো শুকনো এবং ভেজা। আল্লাহ তাআলা শুকনো এবং ভিজা দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ কোরআনে বলেছেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে কিতাব মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে। আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআনে রয়েছে। কোরআন দিয়ে দাও সব বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। আর একটু জোরে আমার প্রশ্ন হলো ওই জামানার সময় এত মুফতিয়ানে কেরাম তারা কি কোরআনের আয়াত জানতো না? প্রশ্ন জানতো, কিন্তু তাহলে বোঝা গেল কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। এই জন্য ফাকিহদের দরকার। ফাকিহ আজকাল আহলে হাদিস ভাইরা বা মাযহাবী গায়র মুকাল্লিদ ভাইরা এরা আবার বলে ইমাম কিসের? আল্লাহর রাসূল কোরআন হাদিস। ওরে বাবা, দাঁড়ান একটু বোঝাই, বোঝাবো ভাই বাবাজি রাজি তাকান আমার দিকে তাকান। আমার দিকে তাকান, ভালো করে ওয়াজ শুনুন। কোরআন হাদিস যদি বুঝেন, সবাই যদি বুঝে নিত তাহলে এই সমস্যার সমাধান হতো না। আমি একটি হাদিস বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এক জিহাদের ময়দানে গেছেন। একটু ভালো করে শুনবেন। জিহাদের ময়দানে গিয়ে এক সাহাবীর চোট হয়েছে, আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পর আমার দিকে তাকান, খুব ভালো এটা মাসআলা জানা দরকার। আঘাত পেয়েছেন, রক্ত বের হচ্ছে কনকনা শীতের মধ্যে। এই বসো না, যাচ্ছ কি তোমার দরকার আছে? জ্ঞান যাচ্ছ কেন এখানে? একটু মানা করে দেন, একটু মানা করে দাও, কথা বলতে মানা, এটা ডিস্টার্ব হচ্ছে। ভাইরা বাবাজিরা একটু মনোযোগ, অন্যদিকে মনোযোগ করবেন না। শুনুন, আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তো যুদ্ধের ময়দানে আঘাত হয়েছে, রক্ত বের হচ্ছে, আর ওই অবস্থায় রাত্রিতে কোন রকম করে ঘুমিয়েছেন, রক্ত বের হয়েছে, ঘুমাচ্ছেন। এমন সময় ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেছে। ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেছে। তো এই ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, ফজরের আযান হয়েছে, নামাজ পড়বেন। চিন্তা করছেন হায় রে নামাজ তো জেনে শুনে কাজা করা যাবে না। শরীয়তের বিধান হলো মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকমান ওয়াল হুকমু 80 সানা। জেনে শুনে নামাজ যদি কেউ কাজা করে দেয় 80 হুকম জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
তাহলে আমাকে নামাজ আদায় করতে হবে। এখন নামাজ আদায় করতে গেলে আমার তো গোসল ফরজ, তাহলে আমাকে গোসল করতে হবে। আর আমি তো অসুস্থ, রক্ত বের হচ্ছে, এই অবস্থায় গোসল করব কেমন করে? যদি গোসল করি খোদা না খাস্তা জান চলে যাওয়ার খতরা আছে। সাহাবী তখন উনার সিনিয়র যে সাহাবী ছিলেন, উনার সিনিয়র সাহাবীকে প্রশ্ন করলেন, হুজুর আমার গোসল ফরজের প্রয়োজন, আমি এখন গোসল ছাড়া আমি তায়াম্মুম করে নামাজ পড়তে চাচ্ছি, তায়াম্মুম করে। তখন সিনিয়র যে সাহাবী ছিলেন উনি কি বলেছিলেন জানেন? সাহাবায়ে রাসূলের কথা বলছি, এমনি আমাদের এই সব মৌলবীর কথা বলছি না, সাহাবায়ে রাসূল। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, এখন তায়াম্মুম করে নামাজ হবে। কেন হবে না? আল্লাহ কোরআন যেখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু, ফালাম তাজিদু মা'আন, লাম তাজিদু মা'আন, যদি পানি না পাও, কোথাও যদি পানি না থাকে, আশেপাশে দেখবে কোথাও পানি আছে, পানি যদি আশেপাশে না থাকে, লাম তাজিদু মা'আন, পানি যদি না পাও, ফাতায়াম্মামু, তখন তায়াম্মুম করবে। এখন তো পানি আছে, তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হবে না, কোরআনের খেলাফ। সাহাবী ফতোয়া দিলেন, আর সত্যি কোরআনে আছে, আপনারাও জানেন। পানি থাকতে থাকতে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে? কথাও বলে নামাজ পড়া যাবে না। এবার আসুন, ফতোয়া দিয়েছেন, তখন সাহাবী চিন্তা করলেন নামাজও কাজা করা যাবে না, নামাজ পড়তে হবে। উনি সিনিয়র সাহাবীর কথা শুনে উনি কোরআন থেকে দলিল দিলেন, সিনিয়র সাহাবীর কথা শুনে গোসল করে নিলেন। গোসল করে নামাজ পড়েছেন, ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ পৌঁছলো, নবীজি তখন শুনে বললেন, কে ফতোয়া দিয়েছে? না অমুক সাহাবী। নবী বললেন, তুমি এই ফতোয়া দিলে কেন? আমি রাসূল থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস না করে ফতোয়া দিলে কেন? না ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আল্লাহ পাক বলে দিয়েছেন, কোরআনে তো আছে, লাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু, পানি না পেলে তায়াম্মুম করো। যখন পানি আছে তায়াম্মুম কি করে হবে? যার জন্য আমি এই মাসলা বলেছি, কোরআন অনুযায়ী আমি মাসলা বলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? এই সাহাবী, তুমি মাসলা বুঝতে, কোরআন বুঝতে পারো না, কোরআন নিজের জায়গায় ঠিক আছে, তোমার বোঝার ভুল হয়েছে, বুঝার ভুলের কারণে তুমি তাকে হত্যা করেছো, তোমার মাথায় সেই গোসল করেছে, তোমার মাথায় সেই গোসল করে মারা গেছে, সুতরাং তুমি তাকে হত্যা করেছো। হত্যার সবকিছু তোমার ঘাড়ে বর্তাবে, তোমার ঘাড়ে হবে, তুমি তাকে হত্যা করেছো। কেন তুমি এই ফতোয়া দিলে? ইয়া রাসূলুল্লাহ, কোরআন স্পষ্ট বলেছে, লাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু, পানি না পেলে তায়াম্মুম করো। নবীজি বলছেন, এর অর্থটা তুমি বুঝতে পারো না কোরআনে। কোরআন ঠিক আছে, এর অর্থ হলো, তুমি যে বললে পানি না পেলে তাহলে তায়াম্মুম করো, পানি আছে তায়াম্মুম করবে কেন? না, এর অর্থ হলো পানি আছে, পানি থাক, কিন্তু এর অর্থ হলো কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি পানি দিয়ে ওযু করতে যায়, তাহলে তার জান চলে যাওয়ার আশঙ্কা থাকবে। পানির উপর ক্ষমতা রাখে না, তাকাত রাখে না যে আমি ওযু করে নামাজ পড়তে পারবো। তার বাবাজি এই ক্ষমতাটা তার নেই, পানি দিয়ে সেই সময় সে অসুস্থ, ওই সময় পানি থাকা সত্ত্বেও পানি দিয়ে যদি গোসল করে, তাহলে জানের খতরা যদি থাকে, এই ক্ষেত্রে তায়াম্মুম করে গোসল নামাজ পড়তে হবে। এর মানে পানির উপর যদি তোমার কুওয়াত না থাকে, পানির উপর যদি কুওয়াত না থাকে, পানি আছে, ধরেন পানি আছে, একটা কুয়া আছে, পানি আছে, আর আপনি বলবেন পানি থাকতে থাকতে ওযু তায়াম্মুম করে নামাজ পড়া যাবে না, এর অর্থ এটা নয়। পানি আছে, কিন্তু পানি তোলার মত কোনো দড়ি বালতি নেই, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনি পানি পাচ্ছেন, কিন্তু পানির উপর কুওয়াত তাকাত রাখেননি, ওই পানি দিয়ে ওযু করার তাকাত আপনি রাখেননি, যার জন্য এই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। নবীজি বলছেন, পানি আছে কিন্তু বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ওযু করতে এলেই তোমাকে বন্দুক নিয়ে গুলি করব,
এখন পানি আছে, এখন আপনি বলবেন পানি থাকতে থাকতে তায়াম্মুম করলে চলবে না কোরআন, কিন্তু এর অর্থ নয়। এর অর্থ এটাই যে পানি থাকতে থাকতে পানির উপর কুওয়াত রাখে কিনা, পানি দিয়ে ওযু করার কুওয়াত রাখে কিনা, পারবে না, যেতে গেলে ওকে গুলি করে মেরে দেবে। এই ক্ষেত্রে পানি পাওয়া সত্ত্বেও তাকে তায়াম্মুম করে ওযু করতে হবে। কি বোঝাতে পারলাম না? তাহলে ব্যাখ্যা বুঝতে হবে, আর এই ব্যাখ্যা সঠিক বুঝতে গেলে খাতিগণদের দরকার। ইমামগণ জানা, চার ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল জানতে হবে। ভাই আমার বাবাজিরা, দাঁড়া, আরেকটা জিনিস ভাইয়েরা আমার বাবাজিরা, মাসলা হলো আপনি নামাজ পড়ছেন, আপনি বাড়ি থেকে হেঁটে 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 মসজিদে এলেন, মসজিদে এসে চেয়ার রাখা আছে, চেয়ারে বসে নিয়ত করে নামাজ পড়ছেন। আল্লাহর কসম লিখে রাখেন, জীবন ভর যদি নামাজ পড়েন, এতদিন যারা পড়েছেন, আর জীবন ভর যদি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কেন হবে না প্রশ্ন করতে বললেন আপনারা? কেন হবে না? এই কারণে হবে না, ভালো করে বুঝুন, বুঝুন। নামাজের মধ্যে ফরজ কি দেখবেন, ফরজ কি ভেতর বাইরে ফরজ কি দেখবেন। নামাজের মধ্যে যদি ফরজ ছেড়ে যায়, যে কোনো একটা ফরজ যদি ছেড়ে যায়, তার নামাজ হবে, আপনারা সবাই বলুন হবে, হবে না। আর ওয়াজিব ছেড়ে গেলে সাজদা দিলে নামাজ হবে, কিন্তু ফরজ ছাড়লে নামাজ হবে না। তাকে আবার নতুন করে নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে। তাহলে দেখতে হবে নামাজের মধ্যে ফরজ কি। নামাজের মধ্যে ফরজ হলো কিয়াম করা, কিয়াম মানে দাঁড়ানো। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ। আপনি যখন ঘর থেকে হেঁটে হেঁটে আসছেন, তাহলে আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, কুওয়াত আছে, ক্ষমতা আছে, দাঁড়াতে পারবেন। দাঁড়াতে যখন পারবেন, হেঁটে হেঁটে এলেন বলি তো এলেন, তাহলে দাঁড়াতে পারবেন। দাঁড়াতে যখন পারবেন, চেয়ারে বসে নিয়ত যদি করেন, দাঁড়ানো ফরজ, ফরজ ছেড়ে গেল। আর ফরজ ছাড়লে নামাজ হবে না। বোঝাতে পারলাম না? আরেকটা খোলাসা করে দিয়ে, তাহলে বসে নিয়ত করবে, দাঁড়ান, আপনি তাহলে কি করবেন, দাঁড়ান, বসে ওই ব্যক্তি করবে যে চলতে পারেনি, বাড়ি থেকে দুইজন তাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে, ওই ব্যক্তি চেয়ারে বসে নিয়ত করে নামাজ পড়তে পারবে। বোঝাতে পারলাম? আর আপনার জন্য, আপনার আমার প্রবলেম আছে, কোমরে প্রবলেম আছে, পিঠে ডাক্তার মানা করেছে ঝুঁকতে, বাবা ঝুঁকলে ব্যথা হয়, কষ্ট হয়, সাজদা দিতে পারছেন না, সাজদা দিতে পারছেন, চলাফেরা করতে পারছেন, সাজদা দিতে পারছেন। তাহলে আপনি কি করবেন? বাড়ি থেকে হেঁটে হেঁটে এসে আপনি কি করবেন? দাঁড়িয়ে নিয়ত করতে হবে, দাঁড়িয়ে কিয়াম ফরজ, দাঁড়িয়ে নিয়ত করেন, রুকুও করেন। এইবার সাজদায় যখন যাবেন, তখন চেয়ারে বসে সাজদা করে নামাজ পুরো করবেন। আবার যখন ইমাম দাঁড়িয়ে যাবে, আপনি আবার দাঁড়িয়ে যাবেন। আশা করি বোঝাতে পারলাম। না পারলে বলুন, আমি একটু আবার আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে এই ভুল আর আমরা করব না, এই ভুল আর করা যাবে না। কেন? চেয়ারে বসে মজবুরি, শরীয়ত কখন করেছে? না, শরীয়ত কখন বলেছে হ্যাঁ দাঁড়িয়ে কিয়াম ফরজ, দাঁড়িয়ে কখন? যখন যতক্ষণ দাঁড়ানোর ক্ষমতা রাখে, ততক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। অনেক মানুষ দাঁড়ানোর ক্ষমতা নেই, দাঁড়ানো এটাই বুঝতে হবে, দাঁড়ানোর ক্ষমতা নেই, সেই ব্যক্তি বসে নামাজ পড়তে পারবে। আর যে ব্যক্তি বসার ক্ষমতা নেই, সেই ব্যক্তি ঘুমিয়ে নিয়ত করে নামাজ পড়বে। তবু পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। বোঝাতে পারলাম? আর আপনারা সুযোগ পেয়েছেন, আমি দেখি মসজিদে হেঁটে হেঁটে এসে দাঁড়িয়ে চেয়ারে বাবাজি আস্তে করে বসে, কি মজা। করবেন না, যা করেছেন জানেন না, ভুল হয়ে গেছে, তওবা করে সব কাজাগুলি পড়বেন, আস্তে আস্তে উমরি কাজাগুলি করবেন, আবার নতুন করে এইভাবে করবেন। শোনা বুঝে নিন মাসআলা, এইভাবে নামাজ পড়বেন। শরীয়ত বলেছে দাঁড়ানোর ক্ষমতা থাকলে সে বসে নামাজ পড়তে পারবে না, যে বসার ক্ষমতা থাকে সে কখনো যদি ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে না। এগুলি মাসআলা।
মাসালা জানার জন্য ফাকিহগণদের দরকার আছে। আপনি ফাকিহকে ছেড়ে ডাইরেক্ট বলবেন কোরআন হাদিস বুঝবো, যদি কোরআন হাদিস ডাইরেক্ট বোঝেন তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দেবেন, কিছু প্রশ্নের উত্তর দেবেন, কিছু সমস্যা আছে, সমস্যার সমাধান আমাকে দিতে হবে। বলবো সমস্যা হচ্ছে স্বামী, এদিকে তাকান, স্বামী বাড়িতে এসে বিবিকে বলছে খেতে দিয়েছে, বিবিকে বলছে তাড়াতাড়ি ডিম তুলে নিয়ে, ডিম বোঝেন আপনারা? আপনাদের দেশে কি বলে? ডিম। আচ্ছা, আন্ডাও বলে? ডিম আন্ডা দুটোই বলে। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম ডিম আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? একটা ছেলে, যুবক ছেলে সামনে বসেছিল, সে বলল হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার তো জানা নেই, তুমি বলো না বাবা কি পার্থক্য? বলে হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি মনে মনে করলাম এটাও চিড়িয়াখানা। আরে ডিম আন্ডা একই দেব, বড় হোক যেই হোক। ইন্দোনেশিয়ার মানুষ দেখবেন নাটা ছোট মানুষ। তাহলে ডিম আন্ডা পার্থক্য আছে? ওই তো বলছে ছোট বড়। আরে বড় হোক ডিম তো, আপনি ডিম বলুন আন্ডা বলুন, একই নাম তো। আমি এটাই বলছি। হ্যাঁ, এবার আপনি বলবেন ইন্দোনেশিয়ার মানুষ দেখেছি, আমরা হজে পাকে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, গোটা দুনিয়ার কান্ট্রির মানুষ দেখেছি, তবে সবথেকে ছোট মানুষ দেখেছি ইন্দোনেশিয়া। তো মানুষ তো ছোট হোক বড় হোক মানুষ, ওটাই বলতে চাচ্ছি। ডিম ছোট হোক বড় হোক ডিম। কিন্তু সে ছেলেটা কি বলল? ডিম আন্ডার মধ্যে অনেক পার্থক্য আছে, ডিম ছোট আন্ডা বড়। তো যাই হোক, ডিম তুলে নিয়ে ডিম। তো বিবি ডিম তুলতে গিয়ে বাচ্চা পেশাব করে কান্নাকাটি করছে, বাচ্চাকে ভুলাতে গিয়ে ডিম তুলে আনতে একটু দেরি হয়েছে। এইবার স্বামী রেগে গিয়ে বলছে সরা ডিম আর খাবো না, আল্লাহর কসম করে বলছি, বেজাজ করো, আল্লাহর কসম করে বলছি আমি যদি ডিম কখনো খাই তোর উপর 3 তালাক। তালাক ভালো। এবার যেখানে কসম খেয়েছে আত্মীয়র বাড়ি গেলে দেখবেন ডিমটা অন্তত পাবে, গ্রামগঞ্জে ডিম দিয়েছে, ডিম খেলেই তালাক, যেখানে দিচ্ছে খাচ্ছে না। এমন সময় তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ, দীর্ঘদিন পর এক বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধুকে বলছে বন্ধু তোর পকেটে খাবার আছে, খিদে লেগেছে, তাড়াতাড়ি দে। বন্ধু বলছে না তুই খাবি বল দেব। আরে বন্ধু খাবো বলছে, বলে যদি না খাস, তখন বন্ধু বলছে বন্ধুকে বন্ধু বলছে বন্ধুরে তোর পকেটের খাবার খাবো, খিদে লেগেছে, দে না, যদি না খাও। তখন সে রেগে বলে পড়েছে তোমার পকেটের খাবার যদি না খাই আমার বিবির উপর 3 তালাক। আগের 3 আর এটা 3 যোগ কটা হলো? 6 তালাক একসাথে, পরপর 6 তালাক হয়ে গেছে। এইবার বন্ধু চিন্তা করছে আমার পকেটের খাবারটা বন্ধুকে দিতেই হবে, তাহলে বন্ধুর বউ থাকবে না। আস্তে করে পকেটের খাবারটা যেই বের করে দিল, খাবারটাও ডিম। কথা বুঝতে পারেন? খাবারটাও ডিম। তাহলে ডিম খেলেও তালাক না, খেলেও তালাক। বুঝতে পেরেছেন? খেলেও তালাক না খেলেও তালাক। এখন প্রশ্নই সমস্যা দেখা দিয়েছে, কোরআন হাদিস থেকে আপনি এই সমস্যার সমাধান দেবেন। নাম্বার 2, ছাগল আর কুকুরের সঙ্গম হয়েছে, মেলামেশা। ছাগল আর কুকুরের সঙ্গম হয়ে মেলামেশা হয়ে ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটির মাথা হলো কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়। খাওয়া যাবে কি যাবে না? কোরআন হাদিস থেকে সমস্যার সমাধান দেবে। অন্য কোথাও যাব না, কোরআন হাদিস। কথা কি বুঝতে পারছেন না? কোরআন হাদিস থেকে যারা বলছে লাফালাফি, কোরআন হাদিস ছাড়া কিছু মানবো না, কোরআন হাদিস থেকে আপনি সমস্যার সমাধান। এইরকম হাজারো কথা আছে, একটা কথা নয়। আমি বললাম যে বলছেন কোরআন হাদিস ছাড়া চলবো না, কোরআন হাদিসে যা আছে মানবো, তা ছাড়া মানবো না।
বাবাজিরা ও সোনার যুবকেরা এটা হলো বাবাজি মুহাদ্দিসের কাজ নয়, আলেমদের কাজ নয়, এটা হলো সমস্যার সমাধান হলো ফাকিহগণের কাজ। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন গেল, ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন কি সুন্দর করে সমস্যার সমাধান দিচ্ছেন, ভাইরা তিনি বলছেন এক কাজ করো, তোমরা ওই বাচ্চাটার মাথাটা কুকুরের নেয়, দেহটা ছাগলের নেয়, তার সামনে খেতে দাও, একদিকে মাংস দাও আরেকদিকে ঘাস দাও দিয়ে দেখো যদি বাচ্চাটা মাংস খায় তাহলে ভাববে কুকুর মাংস খায়, খাওয়া যাবে না, হারাম হারাম হারাম। আর যদি মাংস না খেয়ে ঘাস খায় তাহলে ভাববে ছাগল ঘাস খায়, খাওয়া যাবে, জায়েজ। তবে সবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। আবার প্রশ্ন গেল, হুজুর আমরা একদিকে মাংস দিয়েছি একদিকে ঘাস দিয়েছি, ঘাস দিয়ে দেখলাম ওই বাচ্চাটা মাংস খাচ্ছে ঘাস খাচ্ছে, এখন কি করব? কোরআন হাদিস আমি বাইরে যাব না। বলেন না কি কথা বলছেন না কেন? সেসব কই যারা বলে কোরআন হাদিস কোথায় ডাকুন একটু জিজ্ঞেস করুন, খালি ফাজলামু। বলুন অসুবিধা নেই, মারামারি নয়, দ্বন্দ্ব নয়, জানতে চাচ্ছি কোরআন হাদিস দিয়ে বোঝা। আর হাফেজ সাহেব কেন? হাফেজ সাহেব কি গায়ের মুখাল্লিদ? হাফেজ সাহেব বলুন, হাফেজ সাহেব কি বলেছে ইমাম মারা যাবে না? তাহলে হাফেজ সাহেব আমি জিজ্ঞেস করব, আপনারা আমি জিজ্ঞেস ইমাম মানবেন না? ভাইরা বাবাজিরা হুজুর মাংস খায় একদিকে ঘাস খায়, এখন কি করব? এমন সময় বাবাচার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা এক কাজ করো বাচ্চাটাকে লাঠি দিয়ে মারো, পিটানোর পর তার আওয়াজটা শুনতে হবে। তার আওয়াজটা যদি কুকুরের আওয়াজ করে, কুকুরের মতো যদি ডাকে তাহলে কুকুর গণ্য হবে, খাওয়া হারাম হারাম হারাম। আর কুকুরের মতো না ডেকে যদি বকরির মতো ছাগলের মতো ডাকে তাহলে খাওয়া জায়েজ জায়েজ জায়েজ। তবে সবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। জোরে জোরে বলুন। আবার প্রশ্ন গেল, হুজুর লাঠি নিয়ে যখন মারছি বাচ্চাটা কুকুরের মতো ডাকছে ছাগলের মতো ডাকছে, এখন কি করব? কোরআন হাদিস কথা কি বুঝতে পারছেন? কোরআন হাদিস খালি বদমাইশি ছাড়া ফিতনা ছাড়া কিছু নয়। ভাইরা বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার কাছে প্রশ্ন গেল, হুজুর লাঠি দিয়ে মারার পর কুকুরের মতো ডাকছে ছাগলের মতো ডাকছে, এখন কি করব? চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন, তোমরা এক কাজ করো, এই বাচ্চাটার সামনে বাবাজি পানি খেতে দাও, পানি একটা গামলায় পানি দাও, পানি দিয়ে দেখো সে যদি জিভ দিয়ে পানি খায়, জিভ দিয়ে, তাহলে কুকুর গণ্য হবে। কুকুর জিভ দিয়ে পানি খায়, দেখবেন কুকুর